শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের কর্মযোগ দ্বিতীয় অধ্যায়, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়, দ্বিতীয় পর্ব। আমাদের দেশে একবার একটি লোকের সহিত আমার সাক্ষাৎ হয়। তাহাকে পূর্ব হইতেই অতিশয় অলস, নির্বোধ ও অজ্ঞ বলিয়া জানিতাম। কিছু জানিবার জন্য তাহার কোনো আগ্রহ ছিল না। সে পশুর ন্যায় জীবনযাপন করিতেছিল। আমার সহিত দেখা হইলে সে আমাকে জিজ্ঞাসা করিল, ঈশ্বর লাভের জন্য আমাকে কি করিতে হইবে, কি উপায়ে আমি মুক্ত হইব। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি মিথ্যা কথা বলিতে পারো কি? সে বলিল, না। তখন আমি বলিলাম, তবে তোমায় মিথ্যা বলিতে শিখিতে হইবে। একটা পশুর মতো বা কাষ্ঠলোষ্ট্রের মতো জড়বৎ জীবনযাপন করা অপেক্ষা মিথ্যা কথা বলা ভালো। তুমি অকর্মণ্য, কর্মের অতীত যে অবস্থায় মন সম্পূর্ণ শান্তভাব অবলম্বন করে এবং যাহা সর্বোচ্চ অবস্থা, তুমি নিশ্চয়ই তাহা লাভ করো নাই। তুমি এত দূর জড় প্রকৃতি যে একটি অন্যায় কাজও করিতে পারো না। অবশ্য যে লোকটির কথা বলিতেছি তাহার মতো তামসিক প্রকৃতির লোক সচরাচর দেখা যায় না। আমি তাহার সহিত মজা করিতেছিলাম, কিন্তু আমার বলিবার উদ্দেশ্য এই যে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা বা শান্ত ভাব লাভ করিতে হইলে মানুষকে কর্মশীলতার মধ্য দিয়াই যাইতে হইবে। আলস্য সর্বপ্রকারে ত্যাগ করিতে হইবে। ক্রিয়াশীলতা অর্থে সর্বদাই প্রতিরোধ বুঝাইয়া থাকে। মানসিক ও শারীরিক সর্বপ্রকার অসৎভাবের প্রতিরোধ করো। যখন তুমি এই কার্যে সফল হইবে তখন শান্তি আসিবে। এ কথা বলা অতি সহজ যে কাহাকেও ঘৃণা করিও না, কোনো অমঙ্গলের প্রতিকার করিও না। কিন্তু কার্যক্ষেত্রে ইহার কি অর্থ দাঁড়ায় তাহা আমরা জানি। যখন সমগ্র সমাজের চক্ষু আমাদের দিকে, তখন আমরা অপ্রতিকারের ভাব দেখাইতে পারি, কিন্তু বাসনা দিবারাত্র দূষিত ক্ষতের ন্যায় আমাদের শরীর ক্ষয় করিতে থাকে। যথার্থ অপ্রতিকার হইতে প্রাণে যে শান্তি আসে আমরা তাহার একান্ত অনুভব করি। মনে হয় প্রতিকার করাই ভালো ছিল। তোমার যদি অর্থের বাসনা থাকে এবং যদি তুমি জানো যে সমগ্র জগৎ ধনলিস্যু পুরুষকে অসৎ লোক বলিয়া মনে করে, তবে তুমি হয়তো অর্থের অন্বেষণে প্রাণপণ চেষ্টা করিতে সাহসী হইবে না, কিন্তু তোমার মন দিবারাত্র অর্থের দিকে দৌড়াইতে থাকিবে। এই রূপ ভাব কপটতা মাত্র। ইহা দ্বারা কোনো কার্যসিদ্ধি হয় না। সংসার সমুদ্রে ঝাঁপ দাও, কিছুদিন পরে যখন সংসারে সুখ দুঃখ যাহা কিছু আছে ভোগ করিয়া শেষ করিবে, তখনই বৈরাগ্য আসিবে, তখনই শান্তি আসিবে। অতএব প্রভুত্ব লাভের বাসনা এবং অন্য যাহা কিছু বাসনা আছে সবই পূরণ করিয়া লও। এই সকল বাসনা পূর্ণ হইলে পর এমন এক সময় আসিবে যখন তুমি জানিতে পারিবে এগুলি অতি ক্ষুদ্র জিনিস। কিন্তু যতদিন না তোমার বাসনা পূর্ণ হইতেছে, যতদিন না তুমি এই কর্মশীলতার মধ্য দিয়া যাইতেছ, ততদিন তোমার পক্ষে এই আত্মসমর্পণের ও বৈরাগ্যের ভাব লাভ করা অসম্ভব। এই প্রশান্তি সহস্র সহস্র বৎসর ধরিয়া প্রচারিত হইয়া আসিতেছে। প্রত্যেকেই বাল্যকাল হইতে ইহা শুনিয়া আসিতেছে, তথাপি ওই অবস্থা লাভ করিয়াছে এমন লোক জগতে খুব কম দেখিতে পাই। আমি তো অর্ধেক পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াছি, কিন্তু আমার জীবনে যথার্থ শান্ত ও প্রতিকার চেষ্টা শূন্য 20 জন মানুষ দেখিয়াছে কিনা সন্দেহ। প্রত্যেকেরই কর্তব্য নিজ নিজ আদর্শ জীবনে পরিণত করিতে চেষ্টা করা। অপর ব্যক্তির আদর্শ লইয়া তদ অনুসারে জীবন গঠনের চেষ্টা করা অপেক্ষা ইহাই উন্নতি লাভ করার অপেক্ষাকৃত নিশ্চিত উপায়। অপরের আদর্শ হয়তো জীবনে কখনোই পরিণত করা সম্ভব হইবে না। মনে করো, আমার একটি শিশুকে একেবারে 20 মাইল ভ্রমণ করিতে বাধ্য করিলাম। শিশুটি হয় মরিয়া যাইবে, নয়তো হাজারে একজন বড় জোর ওই 20 মাইল কোনো প্রকারে হামাগুড়ি দিয়া অবসন্ন ও মৃতপ্রায় হইয়া গন্তব্যস্থলে পৌঁছিবে। সচরাচর আমরা মানুষের সহিত এইরূপ ব্যবহারই করিয়া থাকি। কোনো সমাজে সকল নরনারীর মন এক ধরনের নয়।
সকলের ধারণা শক্তি বা কর্মশক্তিও একরূপ নয়। তাহাদের আদর্শগুলির কোনোটিকেই অবজ্ঞা করিবার অধিকার আমাদের নাই। প্রত্যেকেই নিজ নিজ আদর্শে পৌঁছিবার জন্য যথাসাধ্য চেষ্টা করুক। আমাকে তোমার বা তোমাকে আমার আদর্শ দ্বারা বিচার করা ঠিক নয়। ওক বৃক্ষের আদর্শে আপেলের অথবা আপেল বৃক্ষের আদর্শে ওকের বিচার করা উচিত নয়। আপেল বৃক্ষকে বিচার করিতে হইলে আপেলের এবং ওক বৃক্ষকে বিচার করিতে হইলে ওকের আদর্শ লইয়াই বিচার করা আবশ্যক। বহুত্বের মধ্যে একত্বই সৃষ্টির পরিকল্পিত নিয়ম। ব্যক্তিগতভাবে নরনারীর মধ্যে প্রভেদ যতই থাকুক না কেন, পাশ্চাত্যে সেই একত্র রহিয়াছে। বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন শ্রেণীর নরনারী সৃষ্টি নিয়মের স্বাভাবিক বৈচিত্র্য মাত্র। এই কারণে একই আদর্শ দ্বারা সকলকে বিচার করা অথবা সকলের সম্মুখে একই আদর্শ স্থাপন করা উচিত নয়। এই রূপ কর্মপ্রণালী কেবল অস্বাভাবিক সংগ্রাম সৃষ্টি করে। তাহার ফল এই দাঁড়ায় যে মানুষ নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করে এবং তাহার ধার্মিক ও সৎ হইবার পক্ষে বিশেষ বাধা উপস্থিত হয়। আমাদের কর্তব্য প্রত্যেক ব্যক্তিকে তাহার নিজের সর্বোচ্চ আদর্শ অনুসারে চলিবার চেষ্টায় উৎসাহিত করা এবং সঙ্গে সঙ্গে ওই আদর্শ সত্যের যতটা নিকটবর্তী হয় তাহার জন্য চেষ্টা করা।